সারা বিশ্বই আজ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছে। গণতন্ত্র নষ্ট হয়ে গেছে। তো গণতন্ত্র যদি নষ্ট হয়ে যায় তার কিছু প্রাথমিক লক্ষণ কিন্তু দেখা দেয়, আবার কিছু স্থায়ী লক্ষণও দেখা দেয়। প্রথম যেটা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়াটা একটা দুর্বল ব্যবস্থায় চলে যায়। নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়মের অভিযোগ আসে এবং ভোটার উপস্থিতি কম থাকা সত্ত্বেও যাদের পাওয়ার বা ক্ষমতা আছে তারা ভোটার উপস্থিতি বেশি দেখিয়ে ক্ষমতায় যায়। ভোটারদের একেবারে স্বাধীনতা খর্ব হয়, স্বাধীনভাবে ভোট দিতে পারে না। নির্বাচনী প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ নিরপেক্ষতা হারায়। তো এইসব লক্ষণ যদি আপনি মনে করেন যে আছে, তাহলে অবশ্যই গণতন্ত্র নষ্ট হয়ে গেছে। তারপর গণতন্ত্রের আরেকটি গণমাধ্যম যেটা আর কি, গণতন্ত্রের গণমাধ্যম যখন দেখবেন যে স্বাধীনতা নেই, তখন গণতন্ত্র নষ্ট হয়ে গেছে। এখন আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করে দেখেন যে সরকারের যারা সমালোচনা করবে, এই সমালোচনাকারী গণমাধ্যমের উপর কি কোনো চাপ আছে, বা তারা বাধ্য হয়ে সরকারের পক্ষে কোনো নিউজ করছে কিনা বা দালালি করছে কিনা। এবং সাংবাদিকদের হয়রানি, গ্রেপ্তার, গণমাধ্যমের উপর সরকারের নিয়ন্ত্রণ যদি থাকে, বুঝবেন যে গণতন্ত্র নাই, গণতন্ত্র নষ্ট হয়ে গেছে। তারপর আরেকটা বিষয় আপনি যেটা ধরবেন সেটা হচ্ছে যে নাগরিক অধিকার ও স্বাধীনতার সংকোচন। যদি মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা হয়, শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার খর্ব করা হয়, নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন করা হয় সরকারি কর্মকাণ্ডর মাধ্যমে, তাহলে বুঝবেন যে গণতন্ত্র নেই। এখন একদিকে যেমন আমরা দাবি করছি যে দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকছে এবং গণতন্ত্র চর্চা হচ্ছে, অন্যদিকে সভা সমাবেশ, মিছিল, মিটিং করতে পুলিশের অনুমতি নিতে হয়, পুলিশ সামনে এসে দাঁড়ায় বা পুলিশ যেতে দেয় না, দাবি আদায়ের জন্য রাজপথে দাঁড়ালে এইটা করে ওইটাও করে, তখন বুঝবেন যে গণতন্ত্র নষ্ট হয়ে গেছে। যদিও আরেকটা বিষয় হচ্ছে যে অনৈতিক দাবি নিয়ে অনেকে হঠাৎ করে এসে যায়, যেই অনৈতিক দাবিগুলোর কারণে জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করে, তখন সেই দাবিগুলো কিন্তু দূর করার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ দরকার আছে। আরেকটি বিষয় হচ্ছে ক্ষমতার কেন্দ্রীকরণ। জনমুক্তি আন্দোলন এটা মনে করছে যে সরকারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। তারপর নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সরকার দুর্বল হয়ে পড়ে, রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা। এখন আপনি দেখেন বাংলাদেশে কি রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা চলছে কিনা? যদি চলে তাহলে বুঝবেন গণতন্ত্র নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অসহিংসতা বৃদ্ধি পায়। একজন সমালোচনার জবাব সমালোচনা দিয়ে দিচ্ছে না, তার উপর শারীরিকভাবে আঘাত আনা হচ্ছে, মিথ্যা মামলা হামলা করা হচ্ছে, তাকে দেখে নেওয়া হচ্ছে। তাহলে কিন্তু সমালোচনা সহ্য করার ক্ষমতা রাজনৈতিক দলগুলো হারিয়ে ফেলছে এবং রাজনৈতিক সহিংসতা, সংঘাত দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের একেবারে সরাসরি অনাস্থা তৈরি হচ্ছে। আর একটা বিষয় দেখবেন যে রাজনৈতিক দলগুলো বা সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতি স্বজনপ্রীতিতে ভরপুর হয়ে যায়। সরকারি কর্মকাণ্ডে ব্যাপক দুর্নীতি হয়, তারপর বিশেষ সুবিধা দেওয়া হয় বিশেষ লোকদের, ক্ষমতাসীনদের আত্মীয় স্বজন সমর্থকরা বিশেষ সুবিধা পায়, সরকারি সম্পদ ও ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়, সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর ভিতরে বৈষম্য হয়, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খর্ব করা হয়, তাদের প্রতি সহিংসতা এবং বৈষম্য কিন্তু বৃদ্ধি পায় এবং রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ সরাসরি সীমিত করে দেওয়া হয়। তো এই যে এতগুলো লক্ষণ নিয়ে জনমুক্তি আন্দোলন আপনাদের সামনে আলোচনা করলো, তো এর যদি কিছু উপস্থিত থাকে বুঝবেন যে গণতন্ত্র অনেকটাই দুর্বল বা নষ্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। তো জনমুক্তি আন্দোলন অনেকগুলো লক্ষণ এবং প্রাথমিক বিশেষ কিছু দেখে মনে করছে যে গণতন্ত্র বাংলাদেশে প্রায় শেষ হয়ে গেছে, নষ্ট হয়েই গেছে, আর দুর্বল তো অনেক আগেই হয়েছে। দেখেন, গণতন্ত্র একটি জটিল এবং স্থিতিশীল প্রক্রিয়া। এর সুস্থ বিকাশের জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা, আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন গণমাধ্যম এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, তারপর রাজনৈতিক দল, যেগুলো আমাদের দেশে দেখা যাচ্ছে না।